কর্মসংস্থান, শিল্পায়ন, বিনিয়োগ। বাংলার ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়েই তার শিল্পনীতি বা বাণিজ্য দিশা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অর্থাৎ বিজিবিএস এর মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার তার প্রধান লক্ষ্য হবে বাংলার শিল্পায়ন। সে ব্যাপারে তিনি যে তার কর্মকাণ্ড জারি রেখেছেন তা বোঝাতে চাইলেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে। বক্তৃতায় স্পষ্টই জানিয়ে দিলেন, পরবর্তী প্রজন্মের কর্মসংস্থানের জন্য বাংলায় বিনিয়োগ নিয়ে আসাই তার অগ্রাধিকার। না হলে পরবর্তী প্রজন্মকে রক্ষা করা যাবে না। মুখ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থান ছাড়া পরবর্তী প্রজন্ম সার্ভাইভ করবে না। দেশ বিদেশের বণিক মহলের সামনে দাঁড়িয়ে এ রাজ্যের বিরোধীদের তোলা প্রশ্নেরও জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুদিনের সম্মেলন। শুরুর আগে বিজেপি এবং সিপিএম নেতারা কটাক্ষ করেছিলেন আগের বাণিজ্য সম্মেলন থেকে বিনিয়োগের অঙ্ক নিয়ে। মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গেরই অবতারণা করে বলেন, আজকে সকালবেলাও কেউ কেউ বলেছেন এতদিনে 14 থেকে 15 টাকাও বিনিয়োগ হয়নি। আমার কাছে নথি আছে, আমি নথি দেখিয়ে বলছি বাংলায় 12 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কোনো প্রকল্পের কাজ চলছে, কোনো প্রকল্পের কাজ শেষের মুখে। তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? বাংলায় শিল্প স্থাপনে সরকারি লালফিতের ফাঁস যে কেটেছে তা গত কয়েক বছর ধরেই বলে আসছেন রাজ্য এবং রাজ্যের বাইরের শিল্পপতিরা। বিনিয়োগ এলে যাতে সরকারি স্তরে শিল্পপতিদের কোনো প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার মধ্যে পড়তে না হয়, সে ব্যাপারে বুধবার আবারও শিল্পমহলকে আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আশ্বস্তই করেননি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্য সচিবের নেতৃত্বে একটি শিল্প বিষয়ক সমন্বয় কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। যে কমিটি শিল্পের সঙ্গে জড়িত দমকল, পরিবেশ সহ সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় করবে। চলতি মাসেই সেই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার শাসনে বাংলায় কর্মসংস্কৃতি বদলের কথাও উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগে এখানে বিনিয়োগ আসতো না, কারণ এখানে ধর্মঘট হরতাল লেগেই থাকতো। আমরা যেসব করতে দিই না। এখন বাংলায় একটা কর্মদিবসও নষ্ট হয় না। এও ঘোষণা করেছেন, চাইলে বৃহস্পতিবার থেকেই বীরভূমে দেউচা পাচামির কয়লা খনিতে উত্তোলনের কাজ শুরু হয়ে যাবে। ডানকুনি, কল্যাণী, খড়গপুর, মোরগ্রাম, পুরুলিয়া, জোকাসহ কিছু পণ্য করিডোর নির্মাণের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের মন্ত্রী ইয়ন ক্যানপুনসো। শিল্পপতিদের মধ্যে ছিলেন মুকেশ অম্বানি, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, সজ্জন জিন্দল, হর্ষ নেউটিয়া, হর্ষবর্ধন আগরওয়াল। ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্প সংস্থার হয়েই ছিলেন বাণিজ্য সম্মেলনে। প্রত্যেকেই বাংলার শিল্পবান্ধব পরিস্থিতি এবং বদলে যাওয়া বাংলার প্রসঙ্গ উল্লেখ করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।